যে মানুষকে হেদায়েত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে বহু নবী এবং রাসূল পাঠিয়েছিলেন। শেষ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল। যে নবীর পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি দ্বীনি বিধান আসমানি কিতাব দেওয়া হয়েছিল, যেই কিতাবের নাম হচ্ছে কোরআনুল কারীম। যে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বৎসর জীবনে ধারাবাহিকভাবে সময়ের প্রেক্ষাপটে কোরআনুল কারীমের বিভিন্ন আয়াত, বিভিন্ন সূরা নাজিল করেছেন একমাত্র মানুষকে হেদায়েতের পথে আনার জন্য, মানুষকে আল্লাহমুখী করার জন্য, আল্লাহর পথে আনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে নির্ধারিত একটি সময় দিয়েছেন দুনিয়াবি জিন্দেগি। এই সময়টুকুর পরে আবার এই মানুষকে ফিরে যেতে হবে, সে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে ফিরে যেতে হবে, বরযুগে কবরবাসী হতে হবে। সেইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন হাসর নাসর ঘটাবেন, কিয়ামত সংগঠিত হবে, হাসরের মাঠে বিচার ফয়সালা হবে। তো আমাদের এই দুনিয়াবি সংক্ষিপ্ত সময়ে করণীয় কি? আমরা যতটুকু হায়াত পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত দান করেছেন, এই সময়টুকুতে আমাদের করণীয় কি? আমরা কতদিন বাঁচব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীতে যত জীব রয়েছে প্রত্যেককেই মরণের স্বাদ চাপতেই হবে। যত জীবধারী প্রাণী রয়েছে আল্লাহ বলেছেন প্রত্যেককেই মরতে হবে। এইটা তোমরা স্মরণে রাখো। মানুষকেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাকে আমি হায়াত দিয়েছি, তোমার মরণও তোমার পিছে আমি রেখে দিয়েছি। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তা আপনি আমি তো একটি প্রাণী, যেহেতু আল্লাহ আপনাকে আমাকে একটি জীবন দান করেছেন, তাহলে অবশ্যই আপনার আমার মরণ রয়েছে। আর এই মরণের পরেই আলামে বারজাখ, কবরবাসীর অধিবাসী হতে হবে। তাহলে এই দুনিয়াতে আপনার আমার করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন ওয়ানাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন, ওয়ানাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেছেন পৃথিবীতে সংক্ষিপ্ত সময়ে তুমি যত ভালো কাজ করেছো, খারাপ কাজ করেছো, এর হিসাব গ্রহণ করা হবে, এর প্রতিদান তোমাকে দেওয়া হবে এবং তোমাকে আমার নিকটেই ফিরে আসতে হবে। আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেছেন আমি খালাকাল মাউতা ওয়াল হায়াত, সৃষ্টি করেছি মৃত্যু এবং জীবকে। জীবন দিতে পারে, মরণও দিতে পারি। এই কারণে আমি তোমাদেরকে এই দুটাই দিয়েছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেছেন আমি দেখতে চাই তোমাদের ভিতরে কে সর্বোত্তম আমল করে। তোমাদের ভিতর সর্বোত্তম আমল করে কে, এটা আমি দেখতে চাই। তাহলে এই দুনিয়ার সংক্ষিপ্ত যে সময় আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, এই সময়টুকুতে করণীয় হচ্ছে বেশি বেশি করে ভালো কাজ করতে হবে, ইবাদতে মশগুল থাকতে হবে। সালাত, সিয়াম, যাকাত, যাদের হজের সামর্থ্য রয়েছে হজ করবে। দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত যাদের উপর ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন,
তাদেরকে আদায় করতেই হবে। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতুন আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেছেন ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, তার মধ্যে হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এ সাক্ষ্য প্রদান করা, ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত আল হজ্জ সাওম রমাদান, ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত, সালাত প্রতিষ্ঠিত করা, যাকাত প্রদান করা, রমজান মাসের সিয়াম পালন করা, যাদের উপর হজ ফরজ হয়েছে তাদেরকে হজ সম্পাদন করা। তো আমরা যারা 7 থেকে 10 বছর বয়স, 10 বছরের পরও যে মানুষগুলি রয়েছে, অনেক মানুষ নিয়মিত সালাত আদায় করি না। আল্লাহ বলেছেন ইসলামের স্তম্ভ 5টি, যারা সালাত আদায় করি না তারা আমরা ইসলামের সঙ্গে সম্পর্কিত কিনা। হাদিস বিশারদরা বলেছেন, আল্লাহর নবী নিজে বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাত কাফারা, যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে সালাত পরিত্যাগ করে সে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কুফরি করলো, আল্লাহর সঙ্গে কুফরি করলো। শত শত মানুষ বিবেকবান হওয়ার পরেও নিয়মিত সালাত আদায় করে না। তাহলে এরা কি? অবশ্যই আল্লাহর সঙ্গে এরা কুফরি লিপ্ত রয়েছে। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাত কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাত পরিত্যাগ করবে সে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সরাসরি কুফরি লিপ্ত হবে। 7 বছর বয়স থেকে আল্লাহ রাসূল বলেছেন ছেলে মেয়েদেরকে সালাতের আদেশ করতে হবে। 10 বছর বয়স হলে প্রহার করতে হবে, আঘাত করতে হবে, এইটা আল্লাহ রাসূলের হুকুম। আমরা কোনো ছেলে এবং মেয়েকে সালাতের জন্য আঘাত করি না। অন্য কোনো দুষ্টামি করলে আমরা তাকে পিটাই, কিন্তু সালাত যে আদায় করেনি এই জন্য আমরা কাউকে মারি না। আন আমর ইবনে মাইমুন আল-আওদি ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লির-রাজুলি ওয়া হুয়া ইয়াইযুহু ইগতানিম খামসান কাবলা খামসিন শাবাবাকা কাবলা হারামিকা সিহাতিকা কাবলা সাকামিকা ওয়া গিনাকা কাবলা ফাকরিকা শুগুলিকা কাবলা ফারাগিকা ওয়া হায়াতাকা কাবলা মাউতিকা। রাওয়াহু তিরমিজি। আল্লাহর নবী বলেছেন, আন ইবনে মাইমুন আল-আওদি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লির-রাজুলি ওয়া হুয়া ইয়াইযুহু, একজন ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে আল্লাহর নবী বললেন, একজন সাহাবীকে উপদেশ দিতে গিয়ে আল্লাহর নবী বললেন, ইগতানিম খামসান কাবলা খামসিন, 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করো। ইগতানিম খামসান কাবলা খামসিন, 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসের মূল্যায়ন করো। সেগুলো কি? শাবাবাকা কাবলা হারামিকা, যুবক বয়স যখন রয়েছে এই যুবক বয়সটাকে মূল্যায়ন করো বৃদ্ধ বয়স আসার পূর্বেই। শাবাবাকা কাবলা হারামিকা সিহাতিকা কাবলা সাকামিকা, সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ আসার পূর্বেই। ফারাগাকা কাবলা শুগুলিকা, তুমি অবসর রয়েছ এই অবসরকে মূল্যায়ন করো ব্যস্ততা আসার পূর্বে। ও হায়াতাকা কাবলা মাউতিকা, তোমার যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে হায়াত দিয়েছেন এই সময়টুকুর মূল্যায়ন করো মৃত্যু আসার পূর্বেই। তাহলে এই হাদিসে 5টি উপদেশ আল্লাহর নবী একজন সাহাবীকে দিলেন। শাবাবাকা কাবলা হারামিকা, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে বয়স দিয়েছেন সেই বয়সের যুবক বয়স একটি বয়স রয়েছে, এই বয়সের মূল্যায়ন করো। আল্লাহ রাব্বুল আলামিন এই বয়সের যত ইবাদত সবগুলো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আর বৃদ্ধ অবস্থায় হয়ে গেলে সালাত আদায় করতে পারবেন না, সিয়াম রাখতে পারবেন না, বাড়ি থেকে হেঁটে মসজিদে আসতে পারবেন না। এ কারণে আল্লাহর নবী বললেন
তুমি তোমার যুবক বয়সকে মূল্যায়ন করো, যুবক বয়সকে মূল্যায়ন করো। অসিহাতাকা কাবলা সাকমিকা, তুমি যে সুস্থ রয়েছ, সুস্থতাকে মূল্যায়ন করো। সুস্থ শরীর অত্যন্ত মূল্যবান একটি শরীর, অত্যন্ত মূল্যবান একটি সময়। আর অসুস্থ হয়ে গেলে আপনি আমি যদি বিছানায় পড়ে থাকি, নিয়মিত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারবো না, মসজিদে আসতে পারবো না, জিকির তাসবিহ তাহলিল করতে পারবো না, বিছানায় অসুস্থতার কারণে কাতরাতে থাকবো। এ কারণে আল্লাহর নবী বললেন যে তুমি অসুস্থ হওয়ার পূর্বেই সুস্থতাকে মূল্যায়ন করো। আমরা যতটুকু সুস্থ রয়েছে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য অন্যান্য কাজে ব্যস্ততা দেখায়, যখনই অসুস্থ হয়ে পড়ব তখনই দেখবেন যে আল্লাহর শানে, আল্লাহর জিকিরে মশগুল হয়েছি, উঠতে পারছি না, চলতে পারছি না, এ সময় আল্লাহর ইবাদত করার চেষ্টা করি। কিন্তু আল্লাহ বললেন না, তুমি তোমার যুবক বয়সকে মূল্যায়ন করো আর এর সঙ্গে সুস্থতাকে মূল্যায়ন করো। সুস্থতা অবস্থায় তুমি সব কিছু করতে পারবে। ফারাগাকা কাবলা সুগুলেকা, তুমি অবসর রয়েছে, এই অবসর সময়টুকুতে আল্লাহর ইবাদতে মশগুল হও। ব্যস্ততা বেড়ে যাবে, তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, সে সময় তুমি কি আল্লাহকে স্মরণ করতে পারবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তুমি দুনিয়ার ব্যস্ততায় পড়ে যাবে, দুনিয়ার ব্যস্ততায় সে তোমাকে গ্রাস করে নেবে, সাংসারিক ঝামেলায় পড়ে যাবে, ছেলে মেয়ের ভারত্ব যখন এসে যাবে, ছেলে মেয়ের দায়িত্ব যখন এসে যাবে, এইগুলি যখন তোমাকে চতুষ্পাশ থেকে ঘিরে ধরবে, তখন তুমি যেন আল্লাহর স্মরণ থেকে গাফিল না হও, আল্লাহর ইবাদত থেকে যেন সরে না যাও। যদি যাও, ফাইল্লাম তাফালু ফাউলাইকা হুমুল খাসিরুন, যদি তুমি সরে যাও তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে যাবে, ক্ষতিগ্রস্তের মধ্যে চলে যাবে। এই কারণে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে যেন সাংসারিক ঝামেলা, ছেলে মেয়েদের ঝামেলা আল্লাহর স্মরণ থেকে যেন গাফিল করে না দেয়। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যদি তোমরা আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। বহু মানুষ সাংসারিক দুনিয়াবি ব্যস্ততায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে আসে না, আল্লাহ রাব্বুল আলামিনকে তারা স্মরণ করে না, আল্লাহর ইবাদতে তারা আসে না। শত শত মানুষ রয়েছেন, আজকে জুমার দিন দেখেন জুমাতে তারা উপস্থিত হয়নি। ওয়াহায়াতাকা কাবলা মাউতিকা, ওই হাদিসের শেষের বাক্য ওয়াহায়াতাকা কাবলা মাউতিকা, আল্লাহ রাসূল বলেছেন তোমাকে যে হায়াত দেওয়া হয়েছে এইটার মূল্যায়ন করো মৃত্যু আসার পূর্বেই। মৃত্যু আসার পূর্বেই কোন সময় মরণ এসে যাবে এইটা আপনি আমি কেউ বলতে পারবো না। এ কারণে আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাকে আমি হায়াত দিয়েছি, সময় দিয়েছি, কিন্তু তোমার পিছে মরণ আমি রেখেছি। তুমি মরণ আসার পূর্বে যত ভালো কাজ রয়েছে ভালো কাজের সঙ্গে শামিল হও, ভালো কাজ বেশি বেশি করে করো। আমি দেখতে চাই তুমি এই দুনিয়াবীর জিন্দেগি পেয়ে কতটুকু ভালো কাজ করেছো, এটা আমি পরীক্ষায় করব। পরীক্ষায় ফেলেছি, এই পরীক্ষা আমি তোমাদের থেকে নেব। এগুলোর হিসাব আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে নেবেন। এগুলোর হিসাব হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। সেদিন আপনাকে আমাকে হিসাব দিতে হবে। আন সাহাল ইবনে সাদিন ক্বালা জা জিবরাইল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন আসলেন। ফাকালা ইয়া মুহাম্মদ ইসমা শাইতা, জিবরাইল এসে আল্লাহর নবীকে বললেন, ইসমা শাইতা ফাইন্নাকা মাইয়াতুন,
হে নবী মুহাম্মদ ইসমা শেতা ফাইন্নাকা মাইয়াতুন, হে নবী আপনার এই পৃথিবীতে যতদিন খুশি ততদিন আপনি এখানে থাকেন, কিন্তু আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। জিবরাইল আমিন আসে আল্লাহর নবীর নিকট বললেন, ইয়া মুহাম্মদ ইসমা শেতা ফাইন্নাকা মাইয়াতুন, হে নবী মুহাম্মদ এই দুনিয়াতে যতদিন খুশি আপনি এখানে থাকতে পারেন, কিন্তু আপনাকে একদিন মরতেই হবে, আপনাকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। ওয়াহাবাব মানা হাবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, ওয়াহাবাব মানা হাবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আর যাকে ভালোবাসা দরকার আপনি ভালোবাসেন, কিন্তু একদিন এই ভালোবাসার মানুষকে ছেড়ে যেতে হবে। একদিন এই ভালোবাসার মানুষকে আপনাকে ছেড়ে যেতে হবে। ওয়া আমাল মা শাইতা ফাইন্নাকা মাজজিউম বিহি, ওয়া আমাল মা শাইতা ফাইন্নাকা মাজজিউম বিহি, আর আপনার যত খুশি আমল করুন এই আমলের প্রতিদান আপনাকে দিয়ে দেওয়া হবে। আল্লাহর নবীকে জিবরাইল আমিন উপদেশ দিচ্ছেন, সুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ শারাফাল মুমিনি কিয়ামুল লাইল, হে মুহাম্মদ শুনে রাখুন মুমিনের সৌন্দর্য হচ্ছে রাতের সালাত। হে মুহাম্মদ আপনি শুনে রাখুন মুমিনের সৌন্দর্য হচ্ছে রাতের সালাত। ওয়া ইসতিনাবুহু আনিন নাস, শেষের উপদেশ দিয়ে বললেন আরেকটি কাজ, মানুষ থেকেও মুখাপেক্ষী হতে হবে। মানুষের মুখাপেক্ষী হওয়া যাবে না, মানুষের নিকট দ্বারস্থ হওয়া যাবে না, মানুষের নিকট কিছু চাওয়া যাবে না। এই কয়টি জিনিস আপনি স্মরণে রাখুন। 5টি উপদেশ আল্লাহর নবীকে জিবরাইল আমিন বললেন। আবারও শুনে রাখি, আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবীর নিকট জিবরাইল আমিন আসলেন, আসার পরে বললেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যতদিন খুশি এই পৃথিবীতে থাকুন, কিন্তু আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। যাকে খুশি ভালোবাসুন, এই ভালোবাসার মানুষকে আপনাকে ছেড়ে যেতে হবে। দ্বিতীয় নম্বরে বললেন, যত খুশি আমল করুন এই আমলের প্রতিদান আপনাকে দিয়ে দেওয়া হবে। চতুর্থ নম্বরে জিবরাইল আমিন বললেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুমিনের সৌন্দর্য হচ্ছে রাতের নফল সালাত, যত বেশি আদায় করতে পারেন রাতের নফল সালাত আদায় করবেন। 5 নম্বরে বললেন যে কোনো সময় মানুষের মুখাপেক্ষী হওয়া যাবে না, মানুষের দ্বারস্থ হওয়া যাবে না, মানুষের নিকট কিছু চাওয়া হবে না। এই 5টি উপদেশ জিবরাইল আমিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। এই উপদেশগুলো আপনার আমার জীবনেও বাস্তবায়ন করতে হবে, আপনার আমার জীবনেও বাস্তবায়ন করতে হবে। এ কারণে আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণীধর জীবকে মৃত্যুর স্বাদ চাখতেই হবে। নবীরা বাঁচতে পারেনি, নবী রাসূলরা বেঁচে থাকতে পারেনি, তাদেরকেও মৃত্যুবরণ করতে হয়েছে, তাদের নিকট মালাকুল মউত এসেছে। তো আপনার আমার নিকটেও মালাকুল মউত আসবে। কবে আসবে? কবে আসবে এইটা আপনি আমি জানি না, কবে আসবে এইটা আমি জানি না, এইটা আপনাকে আমাকে জানানো হয়নি। যে কোনো মুহূর্তে আসতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এই হায়াতি জিন্দেগি একটি নির্ধারিত সময় দিয়েছেন। এই নির্ধারিত সময় আসলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হায়াত এ দুনিয়া থেকে শেষ করে দেবেন। আন ইবনে মাসউদিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাযুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বি হাত্তা ইয়াসালান খামসিন আন উমুরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া আনফাকাহু মাজা আমিলা ফিমা আলিমা। আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের মাঠে বান্দাকে 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক পায়ে দিক সেদিক নড়তে পারবে না। ইবনে মাসউদ বলেন, আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের মাঠে প্রত্যেক বান্দাকে, প্রত্যেক ব্যক্তিকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কিয়ামতের মাঠে, হাসরের মাঠে এক পায়ে দিক সেদিক লড়তে পারবে না।
আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যতটুকু হায়াত দিয়েছেন, আন উমরিহি ফিমা আফনাহু, এই হায়াতটা, এই সময়টা কোন পথে ব্যয় করেছি। যেই সময়টুকু আল্লাহ দিয়েছেন এই সময়টুকু আপনি আমি কোন পথে ব্যয় করেছি, এইটার হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। ওয়ান শাবাবিহি, যুবক বয়স আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, এই যুবক বয়সে কতটুকু ইবাদত করতে পেরেছি, কতটুকু আল্লাহর কাজ করতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন এইটার হিসাব নেবেন। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, এই যুবক বয়স খেল তামাশা করে সময় নষ্ট করেছি না আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের পথে সময় ব্যয় করেছি, কোন পথে ব্যয় করেছি আল্লাহ রাসূল বলেছেন এইটার হিসাব দিতে হবে। এইটার হিসাব না দেওয়া পর্যন্ত আদম সন্তান লড়তে পারবে না। ওয়ান মালিহি ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ফিমা আনফাকাহু, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া আনফাকাহু, আল্লাহ রাসূল বলেছেন আদম সন্তানকে যে সম্পদ দেওয়া হয়েছে, আপনাকে আমাকে যে ধন সম্পদ দান করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেইটা দেওয়া হয়েছে বা যে ইনকাম আপনি আমি করছি, সেই ইনকামের পথটা কি কোনভাবে, হারাম ভাবে না হালাল ভাবে, সেইটার হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দিতে হবে। বহু সুদখোর ঘুষখোর রয়েছে, অন্যায়ভাবে অত্যাচার করে অন্যের হক মেরে ধন সম্পদ অর্জন করেছে। আল্লাহ রাসূল বলেছেন এই সম্পদের হিসাব দিতে হবে, সম্পদের হিসাব দিতে হবে। আনফাকাহু, সেই সম্পদ আবার কোন পথে ব্যয় করছে, সেইটা কি আল্লাহ রাস্তায় ব্যয় হচ্ছে, সম্পদ কি আল্লাহ রাস্তায় ব্যয় করা হচ্ছে, না নিজের ইচ্ছাকৃতভাবে জুয়া খেলে, মদ খেয়ে, খেল তামসা করে সম্পদগুলো, অর্থগুলো নষ্ট করছি। আল্লাহ রাসূল বলেছেন এইটার হিসাব দিতে হবে। এই হিসাব না দেওয়া পর্যন্ত আদম সন্তান হাসরের মাঠে লড়তে পারবে না। মাদা আমেলা ফিমা আলেমা, 5 নম্বর, যে জ্ঞান অর্জন করা হয়েছে, দ্বীনি জ্ঞান যতটুকু অর্জন করা হয়েছে সে অনুপাতে আমল করা হচ্ছে কিনা, যতটুকু জ্ঞান অর্জন করা হয়েছে শরীয়তের সেই অনুপাতে সে আমল করছে কিনা। যদি আমল না করে আল্লাহ রাসূল বলেছেন হাসরের মাঠে তাকে আটকিয়ে দেবেন আল্লাহ। তো এই 5টি প্রশ্নের উত্তর আদম সন্তানকে হাসরের মাঠে দিতে হবে। যদি না দিতে পারে এদিক সেদিক নড়তে পারবে না, স্মরণ থাকবে। 1 নাম্বার হায়াত, যে হায়াত আল্লাহ দিয়েছেন এইটা কোন পথে ব্যয় করেছে। 2 নম্বরে যুবক বয়স দান করেছেন, এই যুবক বয়সে কতটুকু শরীয়তের কাজ করতে পেরেছি সেইটা আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। 3 নম্বরে যে অর্থ উপার্জন করছি কোন পথে উপার্জন করছি। 4 নাম্বার সেইটা আবার যেই পথে ব্যয় করছি সেইটা হালাল পথ না হারাম পথে ব্যয় করছি, এইটার হিসাব দিতে হবে। 5 নম্বরে যেই জ্ঞান যতটুকু অর্জন করেছি শরীয়তের জ্ঞান, সেই অনুপাতে আপনি আমি আমল করছি কিনা। মিথ্যা কথা বলা যাবে না, হারাম কিছু খাওয়া যাবে না, হারাম ভক্ষণ করা যাবে না, ফরজ সালাত পরিত্যাগ করা যাবে না, মানুষ হত্যা করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরকে লিপ্ত হওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। এরকম ভাবে যেইগুলো আমরা শরীয়তের কথা শুনেছি, শোনার পরেও যদি করে থাকি তাহলে আল্লাহ রাসূল বলেছেন মাযা আমেলা ফিমা আলেমা, যে জ্ঞান অর্জন করেছে সেই অনুপাতে সে আমল করেছে কিনা। যদি না করে থাকে তাহলে সেইখানে আটকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, তার দ্বীনের পথে থাকার, শরীয়তের বিধানগুলি সঠিকভাবে পালন করার। সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেইনমেন্ট আর্ট।